এবারে মানিকগঞ্জে চলে যেতে চাই। মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। মাহি, অভিযানের বিস্তারিত জানাবেন এবং কাউকে আটক করা হয়েছে কিনা বা জরিমানা করা হয়েছে কিনা জানাবেন। বাসস্ট্যান্ড সংলগ্ন যে বেসরকারি ক্লিনিক এবং যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু র্যাব একটি অভিযান পরিচালনা করছেন। সেখানে আসলে জেলা প্রশাসকের কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলমের নেতৃত্বে কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং আরেকটু আমি জানিয়ে রাখছি যে এই অভিযানে ইতিমধ্যে ৮ জন নারী দালাল চক্রের সদস্য এবং ৪ জন যে পুরুষ দালাল চক্রের সদস্য কিন্তু ইতিমধ্যেই আটক করেছে যে অভিযান পরিচালিত হচ্ছে সেখানে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে মানিকগঞ্জ একদম বাসস্ট্যান্ড সংলগ্ন যে বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু আজকে অভিযান চালাচ্ছে র্যাব এবং ইতিমধ্যেই কিন্তু ৮ জন নারী দালাল চক্রের সদস্য এবং ৪ জন আমি আরেকটু পুরুষ সদস্য কিন্তু আটক করা হয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখি যে এই অভিযানে ইতিমধ্যে আমরা কথা বলেছি যে দালাল চক্রের দ্বারা যারা আসলে হেনস্থার শিকার বা বলবো যে অর্থনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কয়েকজনের সাথে কিন্তু কথা বলেছি। তারা যেটি আমাদের জানিয়েছেন যে এভাবে দালাল চক্রগুলো বিভিন্ন আ আ দা দা দালাল চক্রগুলো দাঁড়িয়ে থাকেন এবং তারা রোগী আসা মাত্র কিন্তু তাদের জোরপূর্বক হোক, যেভাবে হোক তাদের কিন্তু সেখানে নিয়ে যান এবং নিয়ে যায় কিন্তু তাদের অতিরিক্ত অর্থ দাবায় এবং একেক ধরনের যিনি একেক ধরনের রোগ কিন্তু অন্য একটি আ আ আ রোগ বা অন্য কোনো একটি চিকিৎসা দিয়েও কিন্তু তাদের প্রতারিত করে আসছে বলে এমন একটি অভিযোগ ছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু র্যাবের যে আজকের অভিযান ইতিমধ্যে কিন্তু আ ৪ জন পুরুষ এবং ৮ জন নারী সদস্য কিন্তু ইতিমধ্যে আটক হয়েছে। এখনো কিন্তু আমাদের এই অভিযানটি চলছে যে মানিকগঞ্জ আ আ বাসস্ট্যান্ড সংলগ্ন যে বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালগুলো রয়েছে। এখানে কিন্তু কয়েকটি ক্লিনিক রয়েছে। তার মধ্যে আল শেফা এক্স-রে এবং প্যাথোলজি দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের ক্লিনিক কিন্তু এই ভবনটি রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু ওষুধের যে পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকে তার কিন্তু অভিযানটি এখানে চলছে। আমি আসলে এখন একজনকে একটু সংযোগ করতে চাচ্ছি যারা আসলে যাদের আটক করেছে তাদের মধ্যে কি একজনকে আমি একটু সংযুক্ত করার চেষ্টা করছি। কি করেছিলেন আপনারা? আমি ভাইয়া ওখানে ছিলাম না। আমার ননদ আসছে, উনি প্রেগনেন্ট। আমি বাড়িতেই ছিলাম। বলছে, "ভাবি আমার একটা আল্ট্রা করাই দিবেন? আমার সাথে চলেন।" আমার ননদ আল্ট্রা করে গেছে। আমার আবার দাঁতের ব্যথা দেখে আমি আবার দাঁতের ডাক্তারের চেম্বারে ঢুকছি। আমি তো বাইরে দাঁড়ায় রুগী নেই নাই ভাই। আমি তো বাইরে দাঁড়ায় রুগী নেই নাই। ওইখান থেকে দাঁতের ডাক্তারের চেম্বার থেকে আমার ধরে নিয়ে আইছে। আরেকজনের সাথে কথা বলবো। আপনি আসলে কি রুগী কতজন নিয়েছিলেন? কি কারণে আপনাকে আটক করা হয়েছে? হ্যাঁ? আমরা ক্লিনিকে চাকরি করি ওই হিসাবে মনে করেন ধরছে। ক্লিনিকে চাকরি করি আ যেমনটি একজন বলেছিলেন যে কেউ ক্লিনিকের কিন্তু তাদের দালাল চক্র আসলে উনারা কিন্তু ক্লিনিকে চাকরি করেছেন বলে জব করছেন বলে এমনটি কিন্তু জানিয়েছেন। আমার কাছে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন র্যাব এবং জেলা প্রশাসনের যে অভিযান ছিল সর্বশেষ এতটুকু ছিল। রঞ্জু। মাহিদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ।